আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছেন? পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান চলছে। তো মাহে রমজান মানেই আত্মা শুদ্ধর মাস, মাহে রমজান মানেই ইবাদতের মাস, মাহে রমজান মানেই গুনাহ মাফের মাস। আমরা অনেক সময় ইফতারিতে উন্নত মানের কিংবা ভালো মানের ইফতারি করে থাকি, বা যারা করতেছেন তাদেরকে মোবারকবাদ। আগামীতে আপনারা আরো উন্নত মানের ইফতারি করেন, ভালো ভালো ইফতারি করেন, বা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমাদের কাম্য, বা এটাই আশা করি। তবে একটা বিষয় মাথায় রাখবেন, আপনার বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখেন তো, আপনি যে ভালো মানের ইফতারিটা করতেছেন বা উন্নত মানের ইফতারি করতেছেন, করেন, সেটা কোনো সমস্যা না। এখন সেইটার ফটো তুলে বা ভিডিও করে আপনি এখন রমজান মাসে আপলোড করতেছেন বা অন্যকে দেখাচ্ছেন। আসলে এইখানে শুধু ধনী ব্যক্তিরা কিংবা মনে করেন যে যাদের পয়সা করে উন্নত আছে তারাই শুধু ফেসবুক যে ইউজ করে এটা না। ফেসবুক এখন সাধারণত সবাই ইউজ করে, ধনী ব্যক্তিরা থেকে শুরু করে নিম্ন মধ্য সব শ্রেণীর লোক ফেসবুক ইউজ করে। তো আপনার বিবেক দিয়ে একটু চিন্তা করেন তো, যদি আপনার ওই উন্নত মানের খাবারটা ইফতারিটা যদি একজন নিম্নমানের নিম্ন শ্রেণীর লোক দেখে, তাদের মনে কেমন হবে, বা তাদের মনের আক্ষেপটা কেমন হবে? আপনার বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনা করেন তো। রমজান মানে গুনাহ মাফের মাস। একজনের দৃষ্টি আকর্ষণ করে আপনি যে উন্নত মানের ইফতারি দিচ্ছেন, পোস্ট করতেছেন বা এটা সেটা করতেছেন, সেটা দেখে তাদের মনে কি আক্ষেপটা হতে পারে, বা তাদের মনে কেমন একটা চিন্তা ভাবনা হতে পারে যে সবাই খাচ্ছে, সবাই এরকম উন্নত মানের ইফতারি করে, আর আমরা পানি দিয়ে ইফতারি করি। অনেকেই আছে রুটি দিয়ে ইফতারি করে, পানি দিয়ে ইফতারি করে, আবার অনেকেই আছে মনে করেন যে ভালো ভালো উন্নত মানের, এখন কম বেশি সবাই উন্নত মানের ইফতারির জন্য চেষ্টা করে। এখন যার যতটুক সামর্থ্য আছে, বা যার যতটুক সামর্থ্য আছে, যার যতটুক টাকা পয়সা আছে, সেই অনুপাতে একজন মানুষ ইফতারি করবে, এটাই স্বাভাবিক। আপনার কাছে পয়সা আছে, টাকা আছে, ধন আছে, দৌলত আছে, আপনি উন্নত মানের ইফতারি করেন, আপনি সেইভাবে ইফতারি করেন, আপনাকে কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু যার পয়সা কড়ি নাই, অনেকেই আছে যে খুবই অভাবগ্রস্ত, বা আহ, একদম দরিদ্র, তাদের সামনে যদি আপনার ওই উন্নত মানের ইফতারির ফটোটা যায় বা ভিডিওটা যায়, তাহলে তাদের মনে একটা কেমন একটা অনুভূতি হবে। আপনার বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। আর হ্যাঁ, আসলে আমি এটা বললাম যে এটা আমার হৃদয় থেকে যেটা বেরিয়ে আসছে আমি সেটাই বললাম। জানি না এটা আপনারা কিভাবে নেবেন, বা কি কমেন্ট করবেন বা কি মতামত করবেন, সেটা আমার হয়তো জানা নাই। তবে সঠিক বললাম কি ভুল বললাম, এটা বিবেচনা করার দায়িত্ব একমাত্রই আপনাদের। তো আপনারা বিবেক বিবেচনা করে জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর চেষ্টা করবেন যাতে করে উন্নত মানের খাবার দিয়ে ইফতারি করেন, বা আগামীতেও করবেন, এটাই আশা করি। যে আপনার ওই উন্নত মানের ইফতারিটা যদি একজন দরিদ্র ব্যক্তি দেখে, তাহলে তার মনে কি একটা অনুভূতি হবে, সেটা নিয়ে আপনার একটু বিবেচনা করে কমেন্ট করবেন, ঠিক আছে?